করে একটা ভিডিও সামনে আসলো। এখানে ওই যে বৈষম্য বিরোধী যে ছেলেপেলে যারা ছিল না, তারা কোনো একটা অনুষ্ঠান করছে, তো সেখান থেকে তারা কিছু বক্তব্য তারা পেশ করলো। এটা শুনে আমি বেশ কৌতূহলী হলাম এবং অবশ্যই মনে করলাম যে এই ব্যাপারে একটা ভিডিওর অবতারণা করতেই হবে। কারণ মনে হচ্ছে যে অবশেষে মনে হয় যে তাদের একটা বোধোদয় ঘটেছে। তবে বোধোদয় ঘটুক আর যাই হোক, অর্থাৎ এরা নিজেরা ব্যবহৃত হয়েছিল কিনা বা এরা কেউ তাদেরকে পরিচালিত করছিল কিনা বা এরা নিজেরা পরিকল্পনা করছিল কিনা সে ব্যাপারে আমি অন্তত জানি না। বাট এরা যে কাজটা করছিল এ ব্যাপারে তারা একেবারে 100% নিশ্চিত ছিল যে তারা এইটা বস্তুত বাংলাদেশে শরিয়া শাসন কায়েমের জন্য তারা এই আন্দোলন সংগ্রাম করছে। এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা বা বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা এইগুলো না, একেবারে অকপটে তারা স্বীকার করছে যে তারা আসলে এখানে বাংলাদেশে শরিয়া শাসন প্রতিষ্ঠার জন্যই তারা এই আন্দোলনটা করছে। এবং সেই হেতু তারা কিন্তু এখন সম্ভবত বিভিন্নভাবে উপলব্ধি করতে পারছে যে তারা যেটা চেয়েছিল সেটা তো আসলে ঘটে নাই, এবং মনে হচ্ছে যে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে আদৌ সেই ঘটনাটা ঘটবে কি না। তো এই জন্যে তারা খুব বিক্ষুব্ধভাবে তারা কিন্তু তাদের অভিব্যক্তির প্রকাশ এখানে ঘটাচ্ছে, যেটা তাদের বক্তব্য থেকে আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি। আজকে এখানে আপনারা যারা প্রোগ্রাম করছেন, বর্তমান রাষ্ট্র কাঠামো এবং আইনের মধ্যে আপনারা আমরা সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহী। অবশেষে তাদের উপলব্ধি ঘটেছে যে আন্দোলনের নামে যেটা করছে এবং 5 আগস্টে যে ঘটনা ঘটিয়েছে এইটা যে আসলে একটা রাষ্ট্রদ্রোহের ব্যাপার স্যাপার, এটা কিন্তু তারা বুঝতে পারছে। এবং একই সঙ্গে আমার মনে হয় এটাও বুঝতে পারছে বর্তমানে যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাই না, তো তারা তো বাংলাদেশের যে সংবিধানকে সমুন্নত রেখে বা সংবিধানকে রক্ষা করবে এই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ক্ষমতায় আসছে। মজার ব্যাপার হচ্ছে যে সেই সংবিধানে তো ওই যে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কিছু নাই, তারপরে ওই যে প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টা বলে কোনো কিছুই নেই। তাহলে এই যে সরকার, এটা যে আসলে কোনোভাবেই বৈধ না, এটা কিন্তু সেই জিনিসটাই বলতে চাচ্ছে। এবং সেই হেতু বলতে চাচ্ছে যারা নাকি বর্তমানে ক্ষমতায় আছে এবং ক্ষমতার অংশীদার যারা এবং ক্ষমতার পিছনে যারা সমর্থক, অর্থাৎ এরা বস্তুত বাংলাদেশের সংবিধানের দৃষ্টিতে এরা কিন্তু সবাই রাষ্ট্রদ্রোহী, অর্থাৎ রাষ্ট্রদ্রোহের অপরাধ করছে। এটা কিন্তু তারা অবশেষে মনে হয় এখন বুঝতে পারছে। এখন এরা এই অনুষ্ঠানটা কবে করছে আমি ঠিক জানি না, বেশ কিছুদিন আগে নাকি সম্প্রতি, তাও জানি না, হঠাৎ করে পেলাম। তো তাদের এই কথাবার্তাগুলো আমার বেশ মানে কৌতূহল লাগলো আর কি। তো তারপরে কি বলছে, রাষ্ট্রদ্রোহী তো হলো ভালো কথা, কিন্তু তারা আসলে এই আন্দোলন কি জন্য করছিল সেটা কিন্তু খুব পরিষ্কার করে বলছে। আজকে যারা জুলাই যুদ্ধে বলছি, এরা এখন পর্যন্ত এই রাষ্ট্র কাঠামোর মধ্যে সবাই কিন্তু আমরা রাষ্ট্রদ্রোহী কাজ করেছি। অর্থাৎ তাদের প্রতীতি ঘটেছে যে যারা নাকি জুলাই যোদ্ধা হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরছে বা জুলাই যুদ্ধের সমর্থক, তারা সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহের অপরাধী। অর্থাৎ বর্তমান যে রাষ্ট্রীয় কাঠামো আছে, এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারও যে রাষ্ট্রীয় কাঠামোতে চলছে ওই কাঠামোতেই কিন্তু এরা আসলে রাষ্ট্রদ্রোহের অপরাধী। আর রাষ্ট্রদ্রোহের অপরাধী হলে তার শাস্তি কি? শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাই না? এটি কিন্তু তারা বুঝতে পারছে এবং বুঝতে পারার কারণে তারা দুর্দান্ত কিছু বক্তব্য এখানে দিচ্ছে। অর্থাৎ প্রকৃত সত্য কথাটা তারা কিন্তু এখন বলে ফেলছে। আসলে তো এরা রাজনীতিভিত্তিক না, কৌশলে কীভাবে কথা বলতে হয় সেগুলো তো আসলে এরা জানে না। যে কারণে হচ্ছে কি, যখন তারা যেটা চাইছিল সেটা যখন ঘটছে না বা ঘটে না, এই ঘটার সম্ভাবনাও খুব একটা দেখা যাচ্ছে না, তখনই কিন্তু ওই যে ক্ষোভের কারণে ভিতর থেকে তারা কিন্তু সত্য কথাটা বলে দিচ্ছে। তো সেই সত্য কথাটা কি, অর্থাৎ তারা আসলে কী চাইছিল 5 আগস্টে, তারা আসলে কী চাচ্ছিল করতে, সেটা কিন্তু তারা এর পরে কিন্তু বলে দিচ্ছে। সেটা আমরা একটু শুনি। এই জুলাই হারিয়ে গেলে আমরা মাইকে বইকে নিয়ে ভয় নাই, কারণ আমরা কোনো চাঁদাবাজির জন্য রাস্তায় নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। তারা পরিষ্কারভাবে স্বীকারোক্তি দিচ্ছে যে জুলাই আন্দোলন, অর্থাৎ গত 24 সালে যে জুলাই আন্দোলন যে তারা করছিল, এটা তারা ইনসাফ কায়েমের জন্য করছিল। তো এখন ইনসাফ মানে তো হলো ন্যায় বিচার, তাই না? এইটা থেকে তো বোঝা যাচ্ছে না যে এরা আসলে বাংলাদেশে ইসলাম কায়েমের কথাই বলছিল। অর্থাৎ ডাইরেক্টলি ইসলামের কথা বলে নাই কিন্তু, বাট ইসলামিক একটা পরিভাষা বলছে ইনসাফ, তাই না? একই সাথে কিন্তু এটাও পরিষ্কার, তারা কিন্তু আসলে বাংলাদেশে কোনো ওই যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা অথবা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা এগুলো কিন্তু তাদের লক্ষ্য ছিল না। এটা কিন্তু একেবারে প্রণিধানযোগ্য। তারা ইনসাফ কায়েমের জন্যে বস্তুত এই আন্দোলনটা করছিল। এখন এই ইনসাফ বলতে তারা আসলে কি বুঝাচ্ছে?
এই ইনসাফ বলতে কি আসলেই বৈষম্য বিরোধী অথবা গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি বা সুষ্ঠু নির্বাচন এগুলো বোঝাচ্ছে নাকি কি না, এইটা কিন্তু তারা বোঝাচ্ছে না। সেটা আমরা কিভাবে বুঝবো? জাস্ট এরপরের একটা বক্তব্য, অর্থাৎ এরপরে সে যে বক্তব্যটা দিচ্ছে সেখান থেকে আমরা পরিষ্কার হব যে আসলে ইনসাফ বলতে সে কী বোঝাতে চাচ্ছে। এটা গণতন্ত্র প্রতিষ্ঠা নাকি ইসলামী বিধান প্রতিষ্ঠা, মানে আইএস প্রতিষ্ঠা নাকি তালিবানি শাসন প্রতিষ্ঠা, সেটা বোঝা যাবে তার পরের বক্তব্যে। সেই ইনসাফ কায়েমের জন্য যদি মরে যাই শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। তাহলে তাদের ইনসাফের এই অর্থ কিন্তু বুঝলাম যে ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তারা মারা যায় তাহলে কি শহীদ হয়ে একেবারে আল্লাহর কাছে চলে যাবে। আসলে তো আল্লাহর কাছে যাবে না, যাবে কোথায়? ওই যে 72 হুরের কাছে যাবে, বেহেশতে, তাই না? এটাই তারা বিশ্বাস করে লিটারালি। এটা কিন্তু লিটারালি তারা বিশ্বাস করে। এখন এই যে বললো না যে আল্লাহর কাছে চলে যাব, এখন ওই খাস কথাটা মানে প্রকৃত সত্য কথাটা বলতে তারাও একটু মনে হয় লজ্জা পায় বা যে কোনোভাবেই হোক সংকোচ বোধ করে। তারা এটাও বলতে পারতো যে আমরা ইনসাফ কায়েম করতে গিয়ে যদি মারা যাই তাহলে আমরা সোজা শহীদ বেহেস্ত বিনা বিচারে একেবারে সোজা বেহেস্তে গিয়ে 72 হুরের সাথে মিলিত হব। তো সেইটা না বলে আল্লাহর কাছে যাবো এই কথা বললো। এবং এই কথা থেকে কিন্তু পরিষ্কার হয়ে গেল এখানে বস্তুত তারা ইনসাফ বলতে ইসলাম বুঝিয়েছে। কারণ ইসলাম অর্থ হলো ন্যায় বিচার, রাইট? তো ন্যায় বিচার করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম অমুসলিম সব দেশেই অনেক সময় অনেক আন্দোলন সংগ্রাম করে, তাই না? তো অমুসলিম দেশের লোকজন যখন সেখানে তারা নানা রকম নির্যাতন নিষ্পেষণের শিকার হয়, তাদের উপরে ন্যায় বিচার থাকে না, গণতান্ত্রিক অধিকার থাকে না, তখন সেখানে অনেক আন্দোলন সংগ্রাম হয়। তো তারা তো ন্যায় বিচারের জন্যই কিন্তু আন্দোলন সংগ্রাম করে, তাই না? কিন্তু তারা তো আর বিশ্বাস করে না এতে যদি মারা যায় তাহলে আল্লাহর কাছে চলে যাব। কিন্তু এরা কেন এই কথাটা বলল? এখানে এই কারণেই বলল, অর্থাৎ এরা ইনসাফ বলতে বুঝাচ্ছে যে বাংলাদেশে বস্তুত ইসলাম কায়েমের জন্যই তারা এই আন্দোলনটা করছে, এবং ইসলাম কায়েমের জন্য আন্দোলন করতে গিয়ে যদি এরা মারা যায় বা যায় যদি বা যেত তাহলে কি শহীদ হতো? ইসলামের রাস্তায় যদি কেউ মারা যায় তাহলে কি শহীদ না? সোজা হিসাব। তাহলে ইনসাফ বলতে সে কী বুঝাচ্ছে? সে ইসলাম প্রতিষ্ঠা বাংলাদেশে, এটাই তারা বুঝাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা কিন্তু যখন আন্দোলন করছিল তখন কিন্তু এই কথাটা একবারও বলে নেই। তখন কিন্তু বাংলাদেশের লোকজনদেরকে ধোঁকা দিছিল। এটাই তারা কিন্তু ওই যে জাতীয় সঙ্গীত গাচ্ছিল, জাতীয় পতাকা বহন করছিল, তাই না? এগুলো করছিল না। এবং মজার ব্যাপার হচ্ছে যে যখন এরা আন্দোলনে সফল হয়ে গেল তখনই কিন্তু এরা ওই মুক্তিযুদ্ধের যাবতীয় চেতনা বা যে সমস্ত নিদর্শন, জাতীয় সঙ্গীত পাল্টানো, পতাকা পাল্টানো, বাংলাদেশের নাম পাল্টানো, এইগুলো শুরু করে দিয়েছিল না? এখনও তাদের ভিতরে কিন্তু এগুলো আছে। অর্থাৎ তাদের যে জুলাই চেতনা, ওই জুলাই চেতনার মধ্যেও এগুলো আছে। বাট জুলাই মাসে যখন আন্দোলন করছিল দেশের জনগণের কাছে কি তারা একবারও বলছিল যে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি না? একবারও বলে নাই। বরং জনগণকে অনেকটাই ধোঁকা দিছিল বাংলাদেশের পতাকা বহন করে, জাতীয় সঙ্গীত গেয়ে, তাই না? কি অদ্ভুত ব্যাপার। এবং বাংলাদেশের মানুষরা কিন্তু তাদের ধোঁকাতে পড়ে তাদের পিছনে কিন্তু রাস্তায় নেমে আসছিল। এবং আসার পরে যখন 5 আগস্টে ঘটনা ঘটে গেল তখন দেশের মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলো যে এরা আসলে কারা। যদিও এতদিন ধরে পরিষ্কার করে বলতেছিল না যে এদের লক্ষ্য এবং উদ্দেশ্য কী। এরা নানাভাবে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, জুলাই ঘোষণা, তারপরে নতুন রিপাবলিক ঘোষণা ইত্যাদি নানা কিসিমের কর্মকাণ্ড কিন্তু এই গত 10 মাসে করছে। এখনও কিন্তু কোনোটা সফল হয় নাই। কিন্তু এখন এই কথাটা কেন বলছে? কারণ ওরা টের পাচ্ছে যদি জুলাইয়ের ব্যাপারে কোনো একটা ঘোষণা দিয়ে যদি এটা সংবিধানে সন্নিবেশিত করা না হয় এবং দেশের সংবিধানের খোল নলছে পাল্টে, এবং তারাই যদি এখন নতুন রিপাবলিক গঠনের যদি ঘোষণা দিয়ে সেটাকে সংবিধানে যদি সংযুক্ত না করে, তাহলে এরা কিন্তু বর্তমান এই যে সংবিধান যেটা আছে তার আওতায় এরা সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহী অপরাধী হবে, এবং তখন কিন্তু এদের বিপদ হবে। অর্থাৎ পট পরিবর্তন হলেই কিন্তু বিপদ হবে। এমনকি আওয়ামী লীগের ক্ষমতা আসা লাগবে না, জাস্ট বিএনপিও যদি ক্ষমতায় আসে তাহলেও কিন্তু ঘটনা কিন্তু একই ঘটবে। অর্থাৎ তারা কিন্তু রাষ্ট্রদ্রোহের অপরাধী হবে। কারণ বিএনপি তো নিশ্চয়ই বর্তমানে যে সংবিধান আছে সেটা নিশ্চয়ই পাল্টাবে না, তাই না? তো তাই যদি হয় তাহলে একটু এদিক ওদিক হলেই, তেড়িবেড়ি হলেই এই যারা এই আন্দোলন করছিল, সংগ্রাম করছিল, জুলাই চেতনা ধারণকারী যে পোলাপাইন, এগুলারে কিন্তু একটু অজুহাত পাইলেই এদিক ওদিক হইলেই কিন্তু ধরবে। এদের বিরুদ্ধে কেস হবে, মামলা হবে, এবং এরা কিন্তু বিপদে পড়বে। কিন্তু এতে এদের কোনো ভয় নেই। তাতে করে যদি তারা মারা যায় তাহলে তারা শহীদের সোজা চলে যাবে। অর্থাৎ 5 আগস্ট সারা দেশের মানুষদেরকে তারা ধোঁকা দিছিল বাংলাদেশে বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করবে, রাইট?
এবং সেই জন্য তারা বাংলাদেশের পতাকা বা জাতীয় সঙ্গীত ব্যবহার করে মানুষদেরকে আবেশায়িত করছিল, বাট তাদের মূল উদ্দেশ্য ছিল ভিন্ন। এখন সেটা কিন্তু পরিষ্কার করে বলছে। তো এখন দেখেন, এদের সাথে যারা নাকি ইসলাম কায়েমের জন্য যারা রাস্তায় নামে নাই, তাদের পরিণতি কী হবে সেটা কিন্তু তারা বলে দিচ্ছে। কিন্তু যারা এমপি হওয়ার জন্য, চাঁদাবাজি করার জন্য রাজপথে নামছিলেন, তারা দেখবেন কই? জাহান্নাম ছাড়া গতি নাই। মরলে জাহান্নাম, আর বাইচা থাকলে আওয়ামী লীগের মাই। একেবারে খাঁটি কথা। এদের এই আন্দোলন সংগ্রামের একেবারে সর্বশেষ পর্যায়ে এসে কিন্তু বিএনপি এদের সাথে যোগ দেয়, তাই না? এবং বিএনপি যোগ দেয় বস্তুত তারা তো বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে এই আশায় না। তারা চিন্তা করেছিল এখন যোগ দিলে পরে পরবর্তীতে যে সরকারি তৈরি হোক, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন যেটাই হোক, তাড়াতাড়ি ইলেকশন দিবে, তারা ক্ষমতায় চলে যাবে, তাই না? তো এই জন্যই তো তারা আসলে সর্বশেষে নাম ছিল, তাই না? এবং তারাও নিজেদেরকে যে জুলাই আন্দোলনের মানে আন্দোলনকারী হিসেবে নাম লিখিয়েছে যে বিএনপি। এখন ঘটনা হচ্ছে, যদি যে কোনোভাবে বাংলাদেশের কোনো একটা পট যদি পরিবর্তন হয়ে যায়, বাংলাদেশের মানুষের তো মানে চিত্ত চাঞ্চল্য ব্যাপক, এদের তো স্থিরতা কম। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, এতে করে আবারও যে এখানে কোনো পট পরিবর্তন হবে না এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায় না। যে কোনো মোমেন্টে যে কোনো কিছুই হয়ে যেতে পারে। তো তাই যদি হয় তাহলে আসলে যে কথাটা সত্য, বিএনপির লোকজন তখন আসলে যাবে কোথায়? তারা মারা গেলে তো শহীদ হবে না, কারণ তারা তো ইসলাম কায়েমের জন্য তো ওই আন্দোলনে যোগ দেয় নাই। তারা তো আসলে ওই চাঁদাবাজি করা বা এমপি হওয়া এই জন্যই তো তারা আন্দোলনে অংশ নিয়েছিল, তাই না? এবং এর পরে যদি পট পরিবর্তন হয়, আওয়ামী লীগ যদি মাঠে চলে আসে, তাহলে এদেরকে কি ছাড়বে নাকি? না, ছাড়বে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের উপরে সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতনই গত 10 মাসে করেছে কিন্তু বিএনপি। এমনকি জামাতও অতটা করে নেই। জামাতে হয়তো বেছে বেছে কিছু লোকজনের ব্যাপারে তারা হয়তো কিছু করছে, বাট গণহারে করছে বিএনপি। এই যে বিভিন্ন জায়গায় যে মব ভায়োলেন্স করে বেড়াচ্ছে আমরা দেখছি, সব জায়গায় বিএনপির লোক জড়িত। তো এদেরকে কি তখন আওয়ামী লীগ ছাড়বে? ছাড়বে না। এবং তাতে করে এরা যদি কেউ মারা যায় তাহলে কিন্তু বেহেশতে যাবে না। এখন এই ছেলেটা বলতেছে যে তারা যদি কেউ ধরা পড়ে মারা টারা যায় আওয়ামী লীগের হাতে বা কোনো এইভাবে, তাহলে তারা শহীদ হয়ে যাবে, কারণ তারা তো ইসলামের পথে যুদ্ধ করে লড়াই করে মারা গেল, রাইট? বাট বিএনপির লোকজন তো তা হবে না, ওরা তো চাঁদাবাজি করার জন্যে, এবং যেটা নাকি অলরেডি আমরা শুনছি নাকি সব জায়গায় করে বেড়াচ্ছে। তো স্বাভাবিকভাবে চাঁদাবাজি করার জন্য আন্দোলন করলে বা এমপি হওয়ার জন্য আন্দোলন করলে সেটা তার ইসলামের পথে আন্দোলন হলো না। সেক্ষেত্রে পরবর্তীতে মানে পট পরিবর্তন হলে যদি মানে মার দাঙ্গায় তারা মারা টারা যায়, তাহলে তারা কোথায় দুজকে জাহান্নামে যাবে, রাইট? একেবারে সঠিক কথা বলছে। এবং বলে তারা কিন্তু তাদের পজিশন একেবারে পরিষ্কার করে দিল। তো যাই হোক, ঘটনা দেখছেন, গোটা বাংলাদেশের মানুষদেরকে এরা কিভাবে ধোঁকা দিয়েছে, এটাই হলো আশ্চর্য ব্যাপার, তাই না? ওরা কিন্তু ওদের আন্দোলনের সময় একবারও বলে নাই যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করব, এই আওয়ামী লীগের সরকার উৎখাত করে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, তালিবানি শাসন প্রতিষ্ঠা করব। হ্যাঁ, এটা করলে আমার মনে হয় যে পাবলিক তারপরেও নামতো। বাংলাদেশের পাবলিক তো ধর্মোন্মাদ, তারা তো বাংলাদেশে এখন ইসলামী শাসন চায়, কিন্তু কেন যে তারা এই কাজটা করে নেয় এটা কিন্তু আমার কাছে এখনও বোধগম্য না। তো যাই হোক, এটা শুনে বেশ ভালো লাগলো যে অবশেষে এরা আস্তে আস্তে নিজেদের পরিচয়টা সবার সামনে তুলে ধরছে। এটা একটা ভালো জিনিস। ধন্যবাদ।